এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বেরোচ্ছেন, যার জন্য অপেক্ষা বাংলার। সেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার চিনার পার্কের বাড়ি থেকে রওনা দিলেন ব্রিগেডের উদ্দেশ্যে। একটা দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে কার্যত কলেজ রাজনীতি থেকে তার যাত্রাপথের শুরু। ধাপে ধাপে আজ বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে। অত্যন্ত বর্ণময় তার এই যাত্রাপথ। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে চিনার পার্কের বাড়ি থেকে বেরোলেন, রওনা দিয়েছেন ব্রিগেডের উদ্দেশ্যে, আর তার উদ্দেশ্যে এই মুহূর্তে বাংলা। কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, আমরা দেখলাম চিনার পার্কের বাড়ি থেকে বেরোলেন শুভেন্দু অধিকারী, এরপর গন্তব্য কোথায়? এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী তিনি যেটা জানিয়েছেন, বাংলার ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সরাসরি এই নিউ টাউন চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে তিনি সরাসরি ব্রিগেডের উদ্দেশ্যে যাবেন বলেছেন। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চিনার পার্কের মোড় থেকে শুভেন্দু অধিকারীর গাড়ি ইউটার্ন করছে এবং আমরা প্রত্যেক মুহূর্তে জানাবো যে কি পরিস্থিতি। এবং নিউ টাউন চিনার পার্কের বাড়ি থেকে ঠিক 9:28 নাগাদ তিনি বেরোন এবং এখান থেকে এই মুহূর্তে চিনার পার্কের সামনে থেকে মোড় থেকে ইউটার্ন নিচ্ছেন। তিনি জানিয়েছিলেন যে সরাসরি তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবেন এবং সেখান থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সেখান থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যাবেন। তিনি সরাসরি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যাবেন এবং আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর। এবং এই কিছুক্ষণ 9:28 শুভেন্দু অধিকারী গেরুয়া রঙের যে ফতুয়া, সেই ফতুয়া পরে তিনি আজকে যাচ্ছেন, গেরুয়া পাঞ্জাবি পরে তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং নিউ টাউন চিনার পার্কের যে বাসভবন, সেই বাসভবন থেকে তিনি সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখান থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের শপথ গ্রহণ অনুষ্ঠান। একদমই আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী যার অপেক্ষায় আজ রয়েছে বাংলা, তিনি নিউ টাউনে তার চিনার পার্কের বাড়ি থেকে বেরোলেন।